বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি সুমি, কুমিল্লা জেলা থেকে। ঘুম থেকে উঠেই আমার ফার্স্ট খাবার হচ্ছে জিরা পানি। আর হচ্ছে বাচ্চাদেরকে নাস্তা খাইয়ে টিচার এসেছে। টিচারের কাছে পড়তে বসিয়ে দিয়ে আমি এদিক দিয়ে বসে বসে জিরা পানিটা খাচ্ছি। আর এই জিরা পানিটা খেতে একদম মানে আমার কাছে বাজে লাগে, তারপরেও খেতে হয়। মাঝখানে আজকে ১ বছর ধরে খাইনি। তো ইদানিং আবার ওয়েটটা একটু বেড়ে গেছে, তাই চিন্তা করতেছি যে আমার এই জিরা পানিটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। মানে পেট কমানোর জন্য একদম সুপার ম্যাজিক বললে পারেন। তো হচ্ছে এজন্য আবার খাওয়া শুরু করেছি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার জিরা পানিটা বিরক্তকর পানিটা খেয়ে শেষ করলাম। তারপরে হচ্ছে রুমটা গুছিয়ে নিলাম সুন্দর করে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র ৳৩০ দিয়ে আমি আজকে আমার পুরোটা দিন চালাবো। সেই টেকনিক টিপসগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। সংসার মানেই হচ্ছে গিয়ে বুদ্ধি এবং পরিশ্রম, এই দুটোটা সংসারের মধ্যে যারা কাজে লাগিয়ে চলবে তারা সংসার একদম সুখে পরিপূর্ণ ভরে থাকবে। তো এই যে দেখেন আমার ৳৩০ রেসিপি। তো চলেন আজকে আপনাদের সাথে আমি আমার সংসারটা কিভাবে চালাই আর আমি ৳৩০ দিয়ে কিভাবে আজকের দিনটা পুরোটা চালালাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখেন আমি রুম-টুম গুছিয়ে একদম রুম মুছে ফেলেছি। কারণ হচ্ছে আমার রুমটা একদম ক্লিন না থাকলে আমার কাছে কাজ করেও ভালো লাগে না। মাঝে, মাঝে রান্নার পরে ঘর মুছি, মাঝে, মাঝে সকাল, সকালও ঘরটা মুছে ফেলি। তো আজকে সকাল, সকালই ঘরটা মুছে ফেলেছি। আর হচ্ছে এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। ওই সাইডে হচ্ছে ভাত আর এই সাইড দিয়ে হচ্ছে তরকারি রান্না করব। তো এদিক দিয়ে হচ্ছে আমি ৪ টা মাছের পিস নিয়েছি। এগুলা আমি ভাজতে দিয়ে তারপরে হচ্ছে আমি সবজিটা কেটে নিচ্ছি ওইদিক দিয়ে। আর সবজিটা হচ্ছে আ কচুর ছড়া। আপনারা তো কচুর ছড়া সবাই চিনেন। আমি ০.৫ কেজি কচুর ছড়া এনেছিলাম ৳৩০ দিয়ে। আর হচ্ছে এই কচুর ছড়াটা দিয়েই আমি আজকে তরকারিটা রান্না করব। এর বাইরে আজকে কিছুই করব না। কারণ আজকে আমি বাজারে যাইনি। আর বাসায় সবজি শেষ হয়ে গেছে। তো গতকালকে দেখছেন আপনারা আমি মাংস খেয়েছি। তো সেজন্য আজকে আর হচ্ছে আমি কোনো কিছু রান্না করিনি। মাংস-টাংস ফ্রিজে মাংস আছে। তো মাংস খাওয়ার ইচ্ছা নেই। দেন এজন্য এই কচু ছড়াটা দিয়েই আমি আমার আজকের দিনটা চালাবো। তো হচ্ছে গিয়ে আমি আমার সামনে যখন যেটা থাকে ওইটা দিয়ে আমি আমার সংসারটাকে চালানোর চেষ্টা করি। কমের সময় কম, বেশির সময় বেশি। আপনার প্রত্যেকটা মাসের টাকাটা যদি আপনি ১ম থেকে সেভ করার চিন্তা নিয়ে আ মানে খরচ করেন, তাহলে আপনি এই সংসারের টাকা থেকে কিছুটা হলেও টাকা রাখতে পারবেন। আর যদি মনে করেন যে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আপনি মাসের শুরুতেই খরচ-টরচ করে উড়াধুরা সবকিছু শেষ করে ফেলেন, তাহলে মাসের অর্ধেক না যেতে আপনার মাথার মধ্যে একটা প্যারা কাজ করবে যে আমি বাকি ১৫ দিন কিভাবে চালাবো, কি করব, কেন আমি সবকিছু প্ল্যান প্রোগ্রাম করে করলাম না, হ্যান-ত্যান। কারণ হচ্ছে আপনার রুলস আর প্ল্যান প্রোগ্রাম করে যদি সবকিছু আপনি করেন, তাহলে আপনার সংসারটা এবং আপনার জীবনটা দোনোটাই সুন্দর সচ্ছলভাবে চলবে। তো আমি কিন্তু সবসময় প্রত্যেকটা মাসে আমি একটা মানে টার্গেটে থাকি যে না আমার এই মাসের টাকা থেকে আমার ৳১০ হলেও আমার সঞ্চয় করতে হবে। মানে এটা এক্সাম্পল দিলাম। তো আমি দেখেন আজকে ৳৩০ র সবজি দিয়ে আমি পুরোটা দিন চালিয়ে নিলাম। এখানে চাইলে কিন্তু আমি ৳২০০ সবজিও কাজে লাগাতে পারতাম, হ্যাঁ? তো এটা হচ্ছে যার, যার ইচ্ছা। আমার সন্তানগুলা আলহামদুলিল্লাহ ওরা অনেক বুঝের। আমার ছেলে-মেয়ে কোনো খাবার-দাবার নিয়ে কখনো বায়না করে না। আমি ওদেরকে যখন যেটা দেবো, একদম লক্ষ্মী ছেলে-মেয়ের মতো ওইটাই খেয়ে ফেলে, কোনো বাহানা নেই। তারা তাদের সারাদিন পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত থাকে। ওদের এই খাবার-দাবার নিয়ে কোনো কমপ্লেন নেই। আর আজকে দুধওয়ালাও আসেনি। তো হচ্ছে আজকে দুধও নেই কিন্তু
এই তরকারিটা আমার ছেলে মেয়ে খেয়ে বলছে যে অনেক মজা হয়েছে। আসলে রান্না করতে জানলে আর রান্নার হাত যদি ভালো হয়, যেকোনো জিনিস দিয়ে আপনি মজাদার একটা রেসিপি তৈরি করতে পারবেন। আর আলহামদুলিল্লাহ আমার হাসব্যান্ড না, আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ, আমার বাবার বাড়ির প্রত্যেকটা মানুষ আমার রান্নার হাতের অনেক প্রশংসা করে। মানে আত্মীয়স্বজন থেকে দূরে প্রতিবেশী দেন সবাই আমার রান্নার অনেক প্রশংসা করে যে আমি নাকি যা রান্না করি তাই একদম অমৃতর মতো হয়ে যায়, অনেক স্বাদ হয়। তো যাই হোক এই যে একটা প্রশংসা এটা আমার কাছে অনেক বড় পাওয়া। কারণ হচ্ছে রান্নার হাত কিন্তু সবার ওরকম ভালো হয় না। অনেকে অনেক মসলা-টসলা হ্যান-ত্যান দিয়েও রান্না ওরকমভাবে ভালো করতে পারে না। আর আলহামদুলিল্লাহ আমার অত মসলা অত কিছু লাগে না। আমি অল্প কিছু দিয়েই মজা করে রান্না করতে পারি। সেজন্য আমার ছেলে-মেয়ের রান্না-বান্না নিয়ে কোনো কমপ্লেইন নেই। আমি যা দেই তাই তারা লক্ষ্মী ছেলেমেয়ের মতো খেয়ে ফেলে। সেইজন্য আমার সংসারে আমি সবকিছুই বুঝে শুনে চালাইতে পারি দেখেই কিন্তু আমি আমার ১০-৫ টাকা করে আমার সংসার থেকে আমি সেভ করতে পারি। মধ্যবিত্ত ফ্যামিলির বউরা কিন্তু এভাবে ১০-৫ টাকা করেই নিজেরা সেভিংস তৈরি করতে হয়। কারণ যেহেতু আমরা চাকরি-বাকরি করি না, আমাদের কিন্তু এখান থেকে ১০-৫ টাকা রেখে আমাদের সন্তানদের ভবিষ্যৎ করতে হবে। যাই হোক দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে রাতের বেলা হচ্ছে আমার ছেলে ঘুমিয়ে গেছে। এখন বাজে রাত ১০টা। তো আমার মেয়ে হঠাৎ করে বলতেছে, "আম্মু আমার না আইসক্রিম খেতে মন চাইছে।" তো হচ্ছে আমার বাসার নিচে যেহেতু দোকান আছে, তো আমি নিচ থেকে গিয়ে 2 in 1 আইসক্রিম আছে। তো মা-মেয়ের জন্য ২ টা আইসক্রিম নিয়ে এসেছি। যেহেতু ছেলে ঘুমিয়ে আছে, ছেলের জন্য আনিনি। মাঝে মাঝে আমার ছেলে-মেয়েকে আমি তাদের পছন্দের জিনিসগুলা খাওয়ানোর চেষ্টা করি। তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে এখানে ব্রেডও নিয়েছি। চা সকালে যদি আমার বাচ্চারা চা খেতে চায়, তাহলে ওদেরকে চা বানিয়ে দিব আর হচ্ছে ব্রেড দেব। অল টাইম ব্রেডে ৳১০ করে ব্রেডগুলা আমার ছেলের আর মেয়ের দুজনের জন্য ২ টা নিয়ে এসেছি। যেহেতু আমি এগুলা খাই না, তো আমার জন্য আনিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।